দেখো তাহলে আমরা দেখো এই জন্য পশ্চাৎ বিক্রিয়া, অ্যামোনিয়া কিন্তু কি বিক্রিয়ক, পশ্চাৎ বিক্রিয়া কি অ্যামোনিয়া বিক্রিয়ক, আর তাপও কিন্তু বিক্রিয়ক। মানে পশ্চাৎ বিক্রিয়ায় অ্যামোনিয়া হলো বিক্রিয়ক, তাহলে তাপও বিক্রিয়ক। আর কোনো বিক্রিয়া যদি তাপ বিক্রিয়ক হয় তাহলে সেটা হবে তাপ হানি। তার মানে একটা তাপ উৎপত্তি বিক্রিয়া মানে হলো সম্মুখ বিক্রিয়ার তাপ উৎপন্ন, বাট আমরা পশ্চাৎ বিক্রিয়া কিন্তু আবার সে তাপ হবে। মানে যে কোনো বিক্রিয়া বহুমুখী বিক্রিয়া আমরা তাপ উৎপত্তি হয় তাপ হানি হয়। তাহলে সাধারণত আমরা করি কি সম্মুখ বিক্রিয়াটা যেটা সেটা বলি, যেমন সম্মুখ বিক্রিয়া তাপ উৎপত্তি যেটা তাপ উৎপত্তি বিক্রিয়া হিসেবে নিছি। কিন্তু আমরা আলোচনার সময় কি করবো, আমরা সাম্যাবস্থা কোন দিকে যায় সেটা তাপ বাড়াবো কমায় দেখবো কোন দিকে। এই জন্য কি সম্মুখ বিক্রিয়া তাপ উৎপত্তি, পশ্চাৎ বিক্রিয়া কিন্তু তাপ। এখন দেখো আমি যদি এখান থেকে তাপ সরাই, তাপটা উৎপাদ কোন বিক্রিয়া, সম্মুখ বিক্রিয়া, তাপটা কিন্তু উৎপাদ। আমি যদি তাপকে সরাই তাপমাত্রা কিন্তু কমবে না। যে কোনো বিক্রিয়া তাপের যদি পরিবর্তন ঘটাও, তাপ যদি সরাও বা তাপটা যদি যোগ করো, তাপমাত্রা চেঞ্জ হবে। তার মানে তাপমাত্রা পরিবর্তনের ফলাফল অসীমিতের অর্থ হলো তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা পরিবর্তনের ফলাফল অসীমিতের অর্থ কি, তাপমাত্রা স্থির থাকে। তাহলে তাপ আমি সরাবো, তাপমাত্রা কমবে না, তাপ সরাবো তাপমাত্রা কমবে না। কিভাবে সম্ভব? তাপ সরাইছো তাপমাত্রা কমবে না কেন? তাপ পেয়ে যাবা, আবার তাপ পেয়ে যাবা। তাপ কিভাবে পাবা? তাপ উৎপত্তি বিক্রিয়া সম্পন্ন করবো। তাপ উৎপত্তি বিক্রিয়া সম্পন্ন করবো মানে কি, সম্মুখ বিক্রিয়া সম্পন্ন করবো। সম্মুখ বিক্রিয়া সম্পন্ন করবো মানে কি, সাম্য অবস্থায় কি হবে, বাম থেকে ডান। তার যতটুকু তাপ সরাইছি ততটুকু তাপই পাওয়া যাবে নাকি কম পাওয়া যাবে? না, ততটুকু তাপ পাওয়া যাবে, তাপমাত্রা চেঞ্জ হবে না। তার মানে কি, তাপ যা সরাইছো সেই তাপটা পেয়ে যাবে। ঘনমাত্রার ক্ষেত্রে তুমি দেখছো ক্লোরিন উৎপাদ ছিল না, তাকে সরাইছো, ক্লোরিন 10টা সরাইছো, তুমি 10টা পাবা না, ধরো 5টা পাবা। কিন্তু ঘনমাত্রার ক্ষেত্রে কে স্থির থাকছে, কেসি সাম্যাঙ্ক স্থির আছে, কিন্তু এখানে তাপমাত্রাটা স্থির থাকবে। তাপ সরাইছো তাপমাত্রা কমবে না, তাপমাত্রা আগের মতো থাকবে। তাপ আবার তৈরি হবে, তাপ উৎপত্তি বিক্রিয়া সম্পূর্ণ হবে, সম্মুখ বিক্রিয়া সম্পূর্ণ হবে। তার মানে সাম্যের অবস্থান কি হবে, বাম থেকে ডানে যাবে। সাম্যের অবস্থান বাম থেকে কি হবে, ডানে যাবে। শেষ। দেখো বুঝতে পারছো কিনা? তাপ উৎপত্তি বিক্রিয়ায় তাপ যদি সরাও সাম্যের অবস্থান বাম থেকে ডানে যাবে। কেন? এবার মনে রাখবা, তাপ উৎপত্তি বিক্রিয়ায় তাপ যদি সরাই তাপমাত্রা কমবে না, মানে তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হবে মানে তাপ উৎপত্তি বিক্রিয়া সম্পন্ন হবে। আর তাপ উৎপত্তি বিক্রিয়া সম্পন্ন হবে মানে সাম্যের অবস্থান কি হবে, বাম থেকে ডানে যাবে। বাম থেকে কি হবে, ডানে যাবে। শেষ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি তোদেরকে বললাম যে তাহলে তাপ সরাইছে মানে কি, তাপমাত্রা কমানোর চেষ্টা করছে। আর দেখো তো এখানে একটা জিনিস খেয়াল করতো, কেপি। কেপি কেপি মানে কি? কেপি মানে পি অফ কত, অ্যামোনিয়া স্কোয়ার, আর পি অফ নাইট্রোজেন, আর পি অফ, এটা হলো কেপি। দেখো তো আমি যেখান থেকে তাপ সরালাম এর ফলাফল কি হলো, কে বাড়লো, উৎপাদ বাড়লো। উৎপাদ উপরে আছে, কে কমলো, বিক্রিয়ক কমলো, তাহলে কেপি বাড়লো। তাহলে আমি বলতে পারি না যে কেপির সাথে টি এর সম্পর্কটা কি ব্যস্ত বলা যায়? দেখো যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে কেসি চেঞ্জ হয়। আমি সেটাই বলবো। হ্যাঁ দেখো, এই দেখো তুমি এখান থেকে আসো, কেপি রাশিমালা, দেখো তো কেপি রাশিমালা। এখান থেকে আমি তাপ সরাইলাম, তাপমাত্রা ঠিক রাখার জন্য তাপ আবার পেতে হবে। তাপ পেতে হবে মানে তাপ উৎপত্তি বিক্রিয়া সম্পন্ন হবে। তাহলে সাম্য অবস্থার বাম থেকে ডানে যাবে। তাহলে কে বাড়বে, অ্যামোনিয়া বাড়বে। তাহলে দেখো এই কেপির যে রাশিমালা, অ্যামোনিয়া উপরে আছে না, তাহলে এ যদি বাড়ে আর যদি কমে তাহলে কেপি বাড়বে না। কেপি রাশিমালা দেখো, কেপি রাশিমালা দেখো, কেপি রাশিমালা দেখো। আচ্ছা তোমাদেরকে আমি আরেকটু ইয়েতে যাই। দেখো তোমাদের কিন্তু আমি বলছিলাম যে এই যে পি সেল ফাইন ঘনমাত্রা একটু বলি একটা। দেখো ঘনমাত্রা কিন্তু কি ছিল, এই যে ক্লোরিন সরাইছি না, আর ক্লোরিন কিন্তু রাশিমালায় ছিল না। দেখো তো ক্লোরিন রাশিমালায় ছিল না, এই যে কেসি রাশিমালা লিখছিলাম। এখানে যাকে সরাইছি
যাকে সরাইছি সে কোথায় আছে, রাশিমালা আছে, সে থেকে এখানে ব্যালেন্স করছে, মানে কিছু ঠিক আছে। কিন্তু এখানে তাপকে সরাইছি, তাপ কিন্তু উৎপাদ, তাপকে সরাইছি কিন্তু সে তো রাশিমালা নাই। তাপকে কি করছি, সরাইছি, কিন্তু সে তো রাশিমালা নাই, যার কারণে সে কি এর মান স্থির রাখতে পারে না। তাপকে সরাইছি, সে তো রাশিমালা নাই, আর এখানে ক্লোরিনকে সরাইছি, হ্যাঁ, মানে ঘনমাত্রা পরিবর্তন করছে, সে রাশিমালা থেকে সে সমন্বয় করে কেসির মানকে চেঞ্জ হতে দেয়। তাহলে ঘনমাত্রার ক্ষেত্রে কেসি চেঞ্জ হয় না। ক্লোরিন সরাইছো, কিছু ক্লোরিন পাইছো, কিছু কমে গেছে পিসিএল পাই, এবং ক্লোরিন যেহেতু রাশিমালা আছে সে ব্যালেন্স করছে। কিন্তু তাপ সরাইছো, তাপ সরানোর ফল কি, তাপ তো রাশিমালা নাই, তাপ সরানোর ফল কি, এটা বাড়ছে উপরে আর এটা নিচে কমছে, অনুপাতের মান বেড়ে গেছে। ওকে, দেখছো অনুপাতের মান চেঞ্জ হচ্ছে। তার মানে কি কেপির সাথে টি সম্পর্কটা কেমন স্যার? বলো, এটা বোঝো কিনা, কেপিটা টি এর ব্যস্ত অনুপাত। আমি তাপ সরাইছি মানে কি তাপমাত্রা কমানোর চেষ্টা করছি, যদিও তাপমাত্রা কমে নাই। তাপ সরাইছে মানে কি যতটুকু তাপ সরাইছে তার জন্য তাপমাত্রা কমার কথা, ফলাফল কি হচ্ছে, কেপি বাড়ছে। তাহলে কেপির সাথে টিটা কি ব্যস্ত অনুপাত। দেখ এটা বুঝতে পারছো কিনা, মানে কেপি এখানে চেঞ্জ কেন হয়, কারণ আমি তাপকে সরাইছি, তাপমাত্রা চেঞ্জ হয় না, কিন্তু তাপমাত্রা চেঞ্জ ঠিক রাখতে গিয়ে কে বাড়ছে, উৎপাদ বাড়ছে, বিক্রিয়া কমছে, যার কারণে কেপি বাড়ছে। তাহলে তাপ সরাইছি মানে তাপমাত্রা কমানোর চেষ্টা করছি, কেপি বেড়ে গেছে। আচ্ছা, এটা হলো আমি সাম্যাবস্থায় কোন দিকে যায় সেখান থেকে সিদ্ধান্ত দিলাম যে কেপির সাথে টিটা ব্যস্ত অনুপাত। এবার আমি তোমাদেরকে আরেকটা ভাবে ব্যাখ্যা দিব, সেটা হলো সমীকরণের মাধ্যমে। তোমাদের যেমন মনে আছে আরএনএ সমীকরণ, আরএনএ সমীকরণের মতো একটা সমীকরণ আছে, যেটা বলে ভ্যান হফ সমীকরণ। তোমাদের নিশ্চয় মনে আছে কি আরএনএ সমীকরণের কথা মনে আছে? ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটবে না? হ্যাঁ, কিছু ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। হ্যাঁ, একই ঘটনা ঘটবে, চিত্রতে দেখাবো। আচ্ছা, আগে তুমি দেখো, তোমাদের মনে আছে নিশ্চয় লগ কে ছোট হাতের কি মাইনাস ইএ বাই 2.30 আর 1/t প্লাস কত, এটা কি বলছিলাম, আর হেনিয়ার সমীকরণ, আর মনে আছে নিশ্চয়, এটা আমরা গতিবিদ্যায় পড়েছি কি আর হেনিয়ার সমীকরণ। আজকে দেখবো আমরা ভ্যান হফ সমীকরণ করি, ভ্যান হফ সমীকরণ, ভ্যান হফ সমীকরণ মানে একই রকম, জাস্ট এই কেটা কি হবে, কেপি, কেটা হলো হার ধ্রুবক আর কেপিটা হলো সাম্যাঙ্ক। এটা রাসায়নিক গতিবিদ্যায় হার থেকে হার ধ্রুবক আসছে, আর এটা হলো সাম্যাঙ্ক। আর এখানে কি হবে, মাইনাস ডেলিস, এই ডেলিস বিক্রেতা 2.30 আর 1/t প্লাস জি, এটাকে বলা হয় ভ্যান হফ সমীকরণ। তা তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই গ্রাফটা মনে আছে, এখানে দুটো জিনিস ছিল, একটা ছিল সক্রিয় শক্তি, এটা সক্রিয় শক্তি, আর এটা কি ছিল যেন, এটা ছিল ডেলিস, এটা ছিল ডেলিস। এখানে কোনটা রাখছি আমরা, এখানে ডেলিস বিক্রেতা, আর এখানে কি ছিল, আয়নের সমীকরণে সক্রিয় শক্তি ছিল, আর এখানে কি আছে, ডেলিস। আর তোমরা জানো যে ডেলিসের মান প্লাস হয় আবার কি হয়, মাইনাস হয়। যেমন এখানে ডেলিসের মান কি হবে, ডেলিস এটা হয়, ডেলিস এটা ডেলিস, ডেলিস এটা বিক্রিয়া তাপ উৎপত্তি হয় আবার তাপহানি হয়। ওকে, এটা সক্রিয় শক্তি কিন্তু সবসময় পজিটিভ, এটা ফিক্সড। তাহলে এটা গ্রাফ ছিল একটা, কিন্তু এই ডেলিসের মান কি হতে পারে, প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। ওকে, এখন দেখো এই যে ঢাল, ঢাল কত, মাইনাস ডেলিস 2.303। আচ্ছা বলো তো, এই যে বিক্রিয়াটা ডেলিস কি নেগেটিভ না, এই বিক্রিয়াটা কি ডেলিস নেগেটিভ, ডেলিস নেগেটিভ হলে কি হবে, কিন্তু ডেলিস নেগেটিভ, আর এটা তাপ উৎপত্তি বিক্রিয়া, তাপ উৎপত্তি বিক্রিয়া ডেলিস নেগেটিভ,
তাহলে ডেলিসের মান যদি নেগেটিভ বসাই তাহলে ঢালটা কি হবে? পজিটিভ। এটা পজিটিভ বলে। আমি যে বিক্রিয়াটা উদাহরণ হিসেবে নিয়ে এসেছি এটা তাপ উৎপত্তি বিক্রিয়া, ডেলিস কি নেগেটিভ, তাহলে ঢাল কি হবে? পজিটিভ। আচ্ছা ঢাল যদি পজিটিভ হয় তাহলে গ্রাফটা কেমন হবে? দেখো তো পজিটিভ ঢালের এই y = mx + c, ঢাল পজিটিভ মানে গ্রাফটা কেমন হবে? এরকম হবে না? দেখো তো এরকম হবে, কারণ y এটা y mx + c, ঢাল নেগেটিভ হলে গ্রাফ কেমন হয়? এটা হয় নেগেটিভ ঢালের গ্রাফ এটা, মানে একটা বাড়লে একটা কমবে, নেগেটিভ ঢাল মানে একটা বাড়লে একটা কমবে। আর এখানে কি 1/t, এদিকে আর এদিকে কি log, ঠিক আছে না? log এদিকে log kp, এদিকে log kp, দেখো log kp, আর এদিকে কি t, এদিকে t, ঠিক আছে না? তার মানে আমি যেহেতু ঢালটা পজিটিভ তার মানে 1/t বাড়লে কি হবে? log kp বাড়বে। এই দেখো তো গ্রাফটা কি আসে, 1/t বাড়লে log kp বাড়বে। তারপরে লেখো থেকে আমরা কি লিখতে পারি? লেখো হতে কি log kp সমানুপাতিক কত? 1/t। তার মানে kpটা 1/t এর সমানুপাতিক, অথবা kpটা t এর ব্যস্তানুপাতিক। এই যে kpটা t এর ব্যস্তানুপাতিক। তাহলে আমরা ভ্যান ড্রপ সমীকরণে আমরা তাপ উৎপত্তি বিক্রিয়ার জন্য ডেলিস নেগেটিভ মানে ঢাল পজিটিভ ধরে যে গ্রাফটা রাখছি সেই গ্রাফ থেকে দেখাচ্ছি যে log kpটা t এর ব্যস্তানুপাতিক, log kpটা কি t এর ব্যস্তানুপাতিক। log kpটা t এর ব্যস্তানুপাতিক। ওকে, log kpটা কি 1/t এর t, 1/t এর 1/t এর log kpটা 1/t এর কি সমানুপাতিক? এই যে log kpটা আর ডাল থেকে একটু বোঝালে বুঝলাম? ভালো হতো। হ্যাঁ ডাল থেকে আরেকবার একটু বোঝালে। এই যে এটা তো চলো, এটাও চলো, তাহলে এটা যদি আমরা y ধরি, এটা যদি x ধরি, তাহলে y এটা ঢাল, y mx + c, y mx + c, mx + c না, এই তো y mx + c। তা আমি গ্রাফ আঁকার সময় একদিকে log kp বসাবো আর এদিকে 1/t বসাবো, ঢাল এটা। এই যেহেতু তাপ উৎপত্তি বিক্রিয়া আমার ঢালটা কি নেগেটিভ, ডেলিস না সরি ডেলিস নেগেটিভ, তাই ডেলিসে যদি নেগেটিভ মান বসাই তাহলে মাইনাস কি হচ্ছে প্লাস, আর ঢাল পজিটিভ মানে কি 1/t বাড়লে log kp বাড়বে। যে 1/t বাড়ছে log kp বাড়ছে, দুটো দিকে গেছে মানে কি 1/t বাড়ছে log kp বাড়ছে, তার মানে log kpটা 1/t এর সমানুপাতিক, তার মানে t এর ব্যস্তানুপাতিক। তার মানে কি t এর ব্যস্তানুপাতিক, t এর ব্যস্তানুপাতিক শেষ না? তার মানে আমি ভ্যান ড্রপ সমীকরণে ডেলিসের মান নেগেটিভ বসিয়ে আমরা গ্রাফ থেকে দেখছি kpটা t এর ব্যস্তানুপাতিক। আবার আমি kp রাশিমালা লিখছি, লিখে দেখাইছি সাম্যাবস্থা বামতে ডানে যায়, গিয়ে দেখাইছি যে তাপ সরাইলে উৎপাদ বাড়ে মানে kp বাড়ে। দুই ভাবে দেখাইলাম যে তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা কমলে কেন kp বাড়ে, তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা কমাইলে kp বাড়ে। গ্রাফ থেকে দেখছি প্লাস কি আমরা kp রাশিমালায় সাম্যের অবস্থান কোন দিকে যাচ্ছে সেখান থেকে আমরা সিদ্ধান্ত দিয়েছি। ওকে, আচ্ছা এই হলো আমাদের কি বলে তাপ উৎপাদী বিক্রিয়ায় সাম্যের অবস্থান কোন দিকে যায় দেখাইছি, প্লাস সাম্যাঙ্কের মান কখন বাড়ে কখন কমে। তাপ কমাইলে সাম্যাঙ্কের মান বাড়বে, আর তাপ যদি দেও উল্টা ঘটবে। তুমি যদি এখানে তাপ দাও, দেখো তুমি যদি এখানে তাপ দাও তাহলে কি হবে, এখানে কেপি নিয়ে নেবে। আচ্ছা আমি এখানে কেপি নিতে পারি, কেসি নিতে পারি, তোমার যেটা ইচ্ছা। এখানে কেপি নেওয়া যাবে, কেসি নেওয়া যাবে, হ্যাঁ যে কোনো একটা দিয়ে দেখানো যায়। আচ্ছা ঘনমাত্রা ক্ষেত্রে আমরা কেসি লিখছি, আমি এখানে কেপি লিখছি, কেসি কেপি তো একই রকম আর কি। দেখো আচ্ছা তাহলে শুধুমাত্র প্রকাশটা ভিন্ন, একটা ঘনমাত্রা মোলার ঘনমাত্রা, একটা হলো আংশিক চাপ। তাহলে দেখো এই যে তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি তাপ দেই, তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপ দিই, তাপমাত্রা কিন্তু বাড়বে না, তাপ যা দিলাম
সেই তাপের কি হবে, একটা অংশ খরচ হয়ে যাবে। তাপ খরচ হবে মানে কি, তাপারে বিক্রিয়া সম্পূর্ণ হবে। তাপারে বিক্রিয়া সম্পূর্ণ হবে মানে কি, সামনের অবস্থা কি হবে, ডান থেকে বামে যাবে। ডান থেকে বামে যাওয়া মানে কি, অ্যামোনিয়ার উৎপাদন কমে যাবে। তাহলে এই তাপ উৎপাদন বিক্রিয়া যদি আমি কি করি, বাইরে থেকে আরো তাপ দিই, তাহলে উৎপাদ কমে যাবে। কারণ তাপটা খরচ করার জন্য তাপারে বিক্রিয়া সম্পূর্ণ হবে, সামনের অবস্থান ডান থেকে বামে যাবে। তাহলে কেপি কি হয়ে যাবে, কেপি কমে যাবে। তাহলে তাপমাত্রা বাড়লে কেপি কমবে, স্বাভাবিক। তাপমাত্রা কমালে কেপি বাড়বে, আর তাপমাত্রা বাড়লে কি হবে, কেপি কমবে। কেপি কমবে। জাস্ট তুমি যে কোনো ভাবে ইচ্ছা বলতে পারো যে তাপ উৎপাদন বিক্রিয়া যদি আমি তাপ সরাই, উৎপাদ বাড়বে, আর তাপ দিলে কি হবে, উৎপাদ কমবে। আচ্ছা আমি এখন জাস্ট তাপহারে বিক্রিয়াটা জাস্ট এর উল্টা। তাপহারে বিক্রিয়াটা আমি এখন একটা তাপহারে বিক্রিয়া উদাহরণ হিসেবে দিলাম। নাইট্রোজেন প্লাস কি, অক্সিজেন, অক্সিজেন নাইট্রিক অক্সাইড, এই বিক্রিয়াটা কেন করতে, এখানে ড্যালিসের মান কি হবে, এখানে ড্যালিসের মান কি হবে, পজিটিভ। ওকে, তারপরে বিক্রিয়া ড্যালিস পজিটিভ। বা তুমি যদি বিক্রিয়ার সাথে লেখো তাহলে কেমন হবে, মাইনাস তাপ। বিক্রিয়ার সাথে লিখলে কি হবে, বিক্রিয়ার সাথে লিখলে কি হবে, এটা মাইনাস তাপ। ওকে, আচ্ছা তারপর যদি এদিকে নিয়ে আসো তাহলে কি হবে, প্লাস। এদিকে নিয়ে আসো তাপ, তাহলে প্লাস তাপ হয়ে যাবে। ওকে, এই সব ঠিক আছে। দেখো এইবার এটা সম্মুখ বিক্রিয়া, তাপটা বিক্রিয়, তাহলে এটা তাপ হয়, এটা তাপ। তারপরে আর এটা কি হবে, পশ্চাৎ বিক্রিয়া, তাপ উৎপন্ন হবে। ওকে, সব আকের মধ্যে তাপ উৎপন্ন, তাপ উৎপন্ন, এটা তাপ উৎপন্ন শেষ। হ্যাঁ, তাপ উৎপন্ন। আর এটা তাপ হয়, একটু লিখে নাও সব আগের মতোই। এটা মুছে ফেলি এখন, মনে লাগতেছে না, আমরা ফর্ম পেপার জন্য লিখছিলাম এটা। দেখো তাহলে আমরা এটা তাপহারে বিক্রিয়া, মাইনাস তাপ, এই তাপটাকে এদিকে নিয়ে এসে প্লাস তাপ হয়ে গেছে, প্লাস তাপ হয়েছে। এবার দেখো এটা সম্মুখ বিক্রিয়া, তাপটা বিক্রিয়, সো তাপ। এটা পশ্চাৎ বিক্রিয়া, তাপটা উৎপাদ, সো তাপ উৎপন্ন, তাপ উৎপন্ন। এখন বলো আমি যদি তাপ এদিকে দেই, ধরো তাপ দিলাম, তাপমাত্রা বাড়বে না, তাহলে কি হবে বলো তো, তাপটা তাপ দিলাম তাপমাত্রা বাড়বে না, তাহলে কি হবে, আমি তাপ যোগ করলাম, তাপমাত্রা বাড়বে না, তাপটা খরচ হবে। তাপ খরচ মানে কি, তাপহারে বিক্রিয়া সম্পূর্ণ হবে, সম্মুখ বিক্রিয়া সম্পূর্ণ হবে। সামনের অবস্থান কি হবে, বাম থেকে ডানে যাবে। সামনের অবস্থান কি হবে, বাম থেকে ডানে যাবে। আমি আবার বলি, এটা তাপহারে বিক্রিয়া, তাপটা আমি যোগ করলাম, তাপমাত্রা বাড়বে না, তাহলে কি হবে, তাপটা খরচ হবে। তাহলে কি হবে, তাপহারে বিক্রিয়া সম্পূর্ণ হবে। তাপহারে বিক্রিয়া সম্পূর্ণ হবে মানে কি, সম্মুখ বিক্রিয়া সম্পূর্ণ হবে, সামনের অবস্থান বাম থেকে ডানে যাবে। তাহলে দেখো এবার কেপিটা বাড়ছে কখন, কেপিটা বাড়ছে কখন, যখন আমি কি দিলাম, তাপটা দিলাম। কেপিটা বাড়ছে কখন, যখন তাপ দিচ্ছি তখন কেপি বাড়ছে, উৎপাদ বাড়ছে। তাহলে আমরা কি বলতে পারি, কেপিটা কার সমানুপাতিক, টি এর সমানুপাতিক। কেপিটা কার সমানুপাতিক, টি এর সমানুপাতিক। আর এবার আসো এখানে কিন্তু কি, এই যে দেয়ার ইজ পজিটিভ, তাহলে ঢাল নেগেটিভ না, তাহলে গ্রাফটা কেমন হবে বলো তো, ঢাল নেগেটিভের গ্রাফ হলো এটা। তার মানে 1/t বাড়বে, লগ কেপি কমবে, কারণ লগ কেপিটা কি 1/t এর ব্যস্ত অনুপাতে, 1/t এর ব্যস্ত অনুপাতে। দেখা যায় কিনা, লগ কেপিটা এবার কি 1/t এর ব্যস্ত অনুপাতে, লগ কেপিটা 1/t এর ব্যস্ত অনুপাতে। তার মানে কি লিখতে পারি, বা লগ কেপিটা কি হবে, টি এর সমানুপাতিক, টি এর সমানুপাতিক, লগ কেপিটা টি এর সমানুপাতিক। ওকে, লগ কেপিটা তার সমানুপাতিক, টি এর সমানুপাতিক, উল্টা দিছি এটা। তাহলে এখানে দেখো একই ফলাফল পাচ্ছি, একই ফলাফল পাচ্ছি। ব্যান্ড অফ সমীকরণের ড্যালিসের মান পজিটিভ বসে ঢাল নেগেটিভ, তার মানে কি 1/t বাড়লে লগ কেপি কমবে, লগ কেপিটা 1/t এর ব্যস্ত অনুপাতিক মানে টি এর সমানুপাতিক। আর এখানে কি দেখছি, যে তাপ দিলে কি হয়, উৎপাদ বাড়ে মানে কেপি বাড়ে, তার মানে কেপিটা টি এর সমানুপাতিক। আমরা দুইবার ব্যাখ্যা করছি, একটা হলো সামনের অবস্থান কোন দিকে যাচ্ছে,
তার ভিত্তিতে একটা কি ভ্যান ড্রপ সমীকরণ তৈরি হচ্ছে। এই মোটামুটি আমি তাপমাত্রাটা শেষ করছি। তোমাদের করতে হবে কি বাসায় এটা একটু বইটা দেখতে হবে ভালো করে। আমি প্রয়োজনে কি বলবো নেক্সট দিন আর একটা রিপিট করবো জায়গাটা। একটা হলো ভ্যান ড্রপ সমীকরণ দিয়ে একটা কি সামনের অবস্থান কোন দিকে যাচ্ছে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষায় ব্যাপকভাবে এটা আসে, তাপমাত্রাটা মেইনলি আসে। কারণ লাস্টের দিকে যদি পরীক্ষা আসবেই এবং কোন জায়গাটা আসবে তাপমাত্রার প্রভাব। আর তুমি যখন তাপমাত্রার প্রভাব করবা তখন দুটো জিনিস আলোচনা নিয়ে আসবা। একটা হলো সামনের অবস্থান কোন দিকে যাচ্ছে, একটা কি সাম্যাঙ্কের মান কিভাবে পরিবর্তন হচ্ছে, সাম্যাঙ্কের মান কিভাবে পরিবর্তন হচ্ছে, দুটো জিনিস জানতে হবে না। থ্যাংক ইউ সবাইকে আজকে